আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের এই একই ভিডিওতে দেখাবো যে একটা বাজিকার পাখির কলোনি বানাতে কি কি লাগে, কত টাকা খরচ হয়, আর মেইনলি পাখিগুলো কোথা থেকে কালেক্ট করা হয়েছে। তো সব ইনফরমেশন পেতে অবশ্যই পেজটি ফলো করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফার্স্টে আসেন একটু কলোনি সম্পর্কে জেনে নেই। পাখির যেই কলোনিটা ওইটা মূলত একটা পাখিকে খাঁচায় যেভাবে পালা হয় ওটার থেকে একটু ব্যতিক্রম। এখানে মানে কিছু পাখি বলতে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত জোড়া পাখি এখানে রাখতে চান। সো ওদেরকে ওইভাবে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে রাখা হয়। আর খরচের যে ব্যাপারটা ওইটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে যে আপনি পাখিগুলো কিভাবে কোথা থেকে আনতেছেন, কার মাধ্যমে আনতেছেন, কত টাকা খরচ হচ্ছে, কত পেয়ার হচ্ছে, আপনি এখানে কত পেয়ারের মাধ্যমে হচ্ছে আপনি কলোনি তৈরি করতে চাইতেছেন, এটার উপরে হচ্ছে খরচটা ডিপেন্ড করে। তো আমরা মেনলি চাচ্ছিলাম যে 25 জোড়া পাখি কালেক্ট করতে, আর 25 জোড়া পাখি দিয়েই মেনলি মানে প্রথমে শুরুর যে কলোনিটা ওটা তৈরি করতে চাচ্ছিলাম। তো আমাদের কলোনি যখন অলমোস্ট প্রায় শেষ, তখন আমাদের মেইন কাজ বা উদ্দেশ্য ছিল যে পাখিগুলো কোথা থেকে কালেক্ট করা যায় এবং অল্প দামের মধ্যে আর কি ভালো পাখি কোথা থেকে পাওয়া যায়। তো এরপরে মাদারীপুরে কয়েক জায়গায় আমরা পাখি দেখেছি, কিন্তু ওইখানে পাখিগুলোর দাম তুলনামূলক একটু বেশি থাকার কারণে আমরা মাদারীপুর থেকে পাখি কিনতে পারিনি। তো এরপরে মাগুরাতে আর কি একটা ভাই থাকে, ওনার সাথে পরিচয় হয় টিকটকের মাধ্যমে। তো উনি মাদারীপুরের যে পাখির দাম ওনার কাছে এগুলো সব আর কি ডিটেলসে বলার পরে ওনার নিজেরও একটা ছোট্ট কলোনি আছে। তো উনি বলছে যে উনি আর কি সেই কলোনি থেকে 25 জোড়া পাখি সেল করতে চায়, আর একটু মাদারীপুরের যে দাম আমরা বলেছিলাম ওনার কাছে, তো ওর থেকে একটু কমে উনি আমাদেরকে পাখিগুলো দেয়। পাখিগুলো সামনাসামনি যে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ আর দেখতে অনেক সুন্দর ছিল। ওরা যেহেতু একটু দূরের থেকে জার্নি করে এসছে, তো ওরা হচ্ছে একটু টায়ার্ডও ছিল, তো চাচ্ছিলাম যে একটু খাবার দাবার পানি খাইয়ে আপাতত রাতটা পার করার জন্য। কারণ আমাদের ওই দিক দিয়ে কলোনির কাজ সম্পূর্ণ শেষ হয়নি, ওইখানে হচ্ছে কিছু লাইটিংয়ের কাজ বাকি ছিল। তারপরে হচ্ছে আপনার যে হাঁড়ি মানে যে হাঁড়ির যে ম্যানেজমেন্টটা ওটাও বাকি ছিল। এই জন্য আর কি ওদের ওই কলোনিতেও ছাড়তে পারতেছিলাম না। চাচ্ছিলাম যে কোনোভাবে যদি রাতটা কভার হয়ে যায়, পরের দিন সকালে টুকটাক যে কাজগুলো বাকি আছে ওইগুলো করে তারপর কি ওদেরকে ছেড়ে দিব। কিন্তু ভাই ওরা এত ডাকাডাকি করতেছিল, নতুন জায়গা প্লাস নতুন মানুষ দেখে ওরা খুবই ভয় পাইতেছিল। তো যেহেতু কিছু করার ছিল না, ওদেরকে রাতটা ওভাবেই আর কি রাখতে হয়েছে। তো এই পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছেন কি সুন্দর আমাদের কলোনি তৈরি। হাঁড়ির যে সেট আপটা বাকি ছিল ওটাও করা হয়ে গিয়েছিল। পরের দিন সকালবেলা হতে না হতেই যখনই আর কি দেখলাম যে কলোনির কাজ অলমোস্ট প্রায় শেষ, তখনই আমরা হচ্ছে পাখিগুলোকে কলোনির মধ্যে ছেড়ে দেই। আর ছেড়ে দেওয়ার পরে ওরা আর কি প্রচুর এনজয় করতেছিল, কারণ ওরা তো এই পরিবেশেই অভ্যস্ত। আর এখানে হচ্ছে আলাদা এখানে হচ্ছে 9 পেয়ার পাখি আছে দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা আলাদা কালেক্ট করেছি মাদারীপুরের এক ভাইয়ের কাছ থেকে। এই পাখিগুলো খুবই সুন্দর ছিল। আর আশেপাশে আমরা একটু প্রাকৃতিক পরিবেশ রাখার চেষ্টা করেছি, যাতে রুমটা খোলামেলা থাকে। আর খোলামেলা পরিবেশ কিন্তু একটা কলোনি তৈরি করার ক্ষেত্রে খুবই প্রয়োজন। আপনি যেখানে একটা পাখির কলোনি করবেন না কেন, যদি পরিবেশ যদি স্যাঁতস্যাঁতে থাকে, ভেজা পোড়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে পাখির বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা আমাদের সাধ্যের মধ্যে ওদেরকে একটু খোলামেলা পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। তো অবশ্যই আমাদের পাখির কলোনিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর পাখি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারেন।